আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে প্রজেক্টটা নিয়ে আলোচনা করব, এটি হচ্ছে একটি ৬ তলা অ্যাপার্টমেন্ট বিল্ডিং প্রজেক্ট আমাদের। এই প্রজেক্টটির লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত। এটা হচ্ছে আমাদের ৫ ফ্লোরে ২টি করে ইউনিট, ২টি করে ফ্ল্যাট রয়েছে এবং নিচতলা পার্কিং, লিফট আছে এবং সিঁড়ি আছে। একটি মডার্ন অ্যাপার্টমেন্ট বিল্ডিং ডিজাইন করা হয়েছে এটি। আমরা যদি এটার ফ্লোর প্ল্যানে চলে যাই তাহলে দেখতে পাবো এটি হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে আমাদের নিচতলা আছে, সামনে ফ্রন্ট সাইড পার্কিং রাখা হয়েছে। সাথে একটি এক্সট্রা একটি দোকান এড করা হয়েছে এখানে ডান সাইডে। আর নিচতলায় পিছনে একটা ইউনিট রাখা হয়েছে, একটি ফ্ল্যাট। এটা হচ্ছে ৩ বেডরুমের একটি ফ্ল্যাট রয়েছে নিচতলায় পিছন সাইডে এবং একটি লিফট এবং একটি সিঁড়ি দেখানো হয়েছে। আর যেটা আমরা যদি টিপিক্যাল ফ্লোর প্ল্যান দেখি, ফার্স্ট টু ফিফথ ফ্লোর প্ল্যান, তাহলে আমরা দেখব দুই পাশে আমাদের দুটি ইউনিট, 3 বিএইচকে ফ্ল্যাট, ৩ বেডরুমের আমাদের ফ্ল্যাট। ড্রয়িং কাম ডাইনিং আছে, সাথে মাস্টার বেড, কমন বেড, গেস্ট বেড এবং একটি অ্যাটাচ টয়লেট, একটি কমন টয়লেট, কিচেন এবং 2 রুমের জন্য 2টি বারান্দা। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর প্ল্যান। আমরা যদি টোটাল ল্যান্ড এরিয়া দেখি তাহলে টোটাল ল্যান্ড এরিয়া আমরা দেখতে পাবো, জাস্ট আমরা ল্যান্ড এরিয়াটা আগে বের করে নিই। টোটাল ল্যান্ড এরিয়া আমাদের কত স্কয়ার ফিট হচ্ছে। এটাকে আমরা এক্সটেন্ড করে দেই, টোটাল আমরা ব্লক করে নেই। তাহলে এটা হচ্ছে আমাদের ল্যান্ড এরিয়া হচ্ছে আমাদের 1875 স্কয়ার ফিট। আমাদের ল্যান্ড এরিয়া হলো আমাদের 1875 স্কয়ার ফিট। এখন আমরা যদি বিল্ডিং এর ফ্লোর এরিয়া ধরি, যে আমাদের বিল্ডিং এর ফ্লোর এরিয়া কত হচ্ছে, এটা যদি আমরা বের করি তাহলে আমরা দেখবো, আমরা ফ্লোর এরিয়াটা বের করে নেই আগে। আমাদের যেহেতু 2টা ইউনিট, তাহলে আমরা ফ্লোর এরিয়া বের করে 2টা ইউনিটকে আমরা সমান ভাবে ভাগ করে দিলে সিঁড়ি এবং লিফট সহ আমাদের অ্যাডজাস্ট হয়ে টোটাল এরিয়াটা বের হয়ে চলে আসবে। এটা হচ্ছে আমাদের বিল্ডিং ফ্লোর এরিয়া। এটা ফ্লোর এরিয়া হচ্ছে আমাদের 1609 স্কয়ার ফিট। ফ্লোর এরিয়া হলো আমাদের 1609 স্কয়ার ফিট। ওকে, তাহলে আমরা ফ্লোর এরিয়াটা যদি দেখি তাহলে দেখবো 1609 স্কয়ার ফিট। টোটাল হচ্ছে আমাদের এইরকম হচ্ছে আমাদের 5টা ফ্লোর। তাহলে 1609 মাল্টিপ্লাই 5 ইকুয়াল আমরা যদি নেই তাহলে দেখবো 1609 মাল্টিপ্লাই হচ্ছে 5, 8045 স্কয়ার ফিট। 8045 এসএফটি, এটা হচ্ছে আমাদের টোটাল উপরের ফ্লোর। ওকে, আর গ্রাউন্ড ফ্লোর যদি ধরি, গ্রাউন্ড ফ্লোর হচ্ছে আমাদের কলাম টু কলাম ধরলে হলো, আমরা গ্রাউন্ড ফ্লোর অ্যাপ্রক্সিমেট আমরা 1609 ধরে ফেললাম। গ্রাউন্ড ফ্লোর হচ্ছে আমাদের 1609 স্কয়ার ফিট। এখন আমরা যদি বের করি যে আমাদের 2টা ফ্লোরের পার ইউনিটে আমাদের কত করে স্কয়ার ফিট পাচ্ছি, যেহেতু আমাদের একটা ইউনিট বড় আছে তাহলে আমরা ইউনিটটা যদি নেই, আমরা এই ইউনিটটা যদি নিতে চাই তাহলে আমরা দেখি এটা হলো আমাদের ডান পাশের ইউনিট, যেটা হচ্ছে ইউনিট বি। ইউনিট বি যদি আমরা নেই তাহলে ইউনিট বি হচ্ছে 701 স্কয়ার ফিট। ইউনিট বি হলো আমাদের 701 স্কয়ার ফিট। 701 স্কয়ার ফিট। ওকে, এখন তাহলে আমাদের 701 স্কয়ার ফিট হলে আমাদের এই পাশের ইউনিটটা আমরা মেপে নিই কত হচ্ছে। এটা হচ্ছে আমাদের ইউনিট এ।
ইউনিট এ হচ্ছে 694 স্কোয়ার ফিট, 694 SF3। এটা হচ্ছে আমাদের ইউনিট এ, এটা হচ্ছে ইউনিট বি, আর বাদ বাকিটা আমাদের সিঁড়ি এবং লিফটের উপর চলে যাচ্ছে। তাহলে এই ইউনিটটা আমাদের একটু বড় আছে, ইউনিটটা একটু ছোট আছে, আর বাদ বাকি এরিয়াটা আমাদের লিফট এবং সিঁড়ির জন্য রয়েছে। লিফট এবং সিঁড়ির জন্য তাহলে আমাদের রয়েছে টোটাল 1609 মাইনাস হচ্ছে 701 এবং 694, 1 মাইনাস 694, 214 স্কোয়ার ফিট হচ্ছে আমাদের সিঁড়ি এবং লিফটের জন্য রাখা হয়েছে। লবি, সিঁড়ি, লিফট, এই আমার 214 স্কোয়ার ফিট। তাহলে আমাদের দুইটা ইউনিট হচ্ছে আমাদের এত মতো। আমরা নর্মালি অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে এই 214 স্কোয়ার ফিট এই দুইটার সাথে সমানভাবে চলে যাবে, এটা আমাদের ক্যালকুলেশন। আমরা এভাবে আমরা ধরি, অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে কেউ আলাদা রাখি, কোথাও কোথাও আমাদের একসাথে থাকে। তাহলে 214 হলে 701 যোগ হচ্ছে 114, এটার সাথে হবে 114, এবং এটা 107, 114 তো না 107, এখানে যাবে 107 এবং 94 সাথে যোগ হবে 107। এই দুটো মিলে আমাদের টোটাল অ্যাপার্টমেন্টের দুইটা ফ্লোর, আমাদের অ্যাপার্টমেন্টের স্কোয়ার ফিট ফ্লোর এরিয়া বের হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের দুইটা বিল্ডিং এর আমাদের এরিয়া পেয়ে গেলাম। এখন আমরা দেখি, আমরা যদি 3D মডেলটাতে আমরা দেখি, তাহলে আমরা কিরকম আমরা এক্সটেরিয়রটা আমরা মডেলটা আমরা তৈরি করেছি। পার্কিং এর সাথে যেহেতু ডান দিকে দোকান, এটার সাথে আমরা দোকান ডান দিকে রয়েছে, বাম দিকে আমাদের ওই পার্কিং এর জন্য গ্রিল রেখে দিয়েছি আলো বাতাসের জন্য। এখানে ফুল হাইট জানালা দেওয়া হয়েছে, ফ্রন্ট সাইডের যে জানালাটা সেটা ফুল হাইট দিয়েছি। আর সানসেট গুলো হচ্ছে বক্স সানসেট ইউজ করা হয়েছে। বারান্দা রেলিং আমরা এমএস ভার্টিক্যাল রেলিং ইউজ করেছি। আর হলো যে সিরামিকের ক্ষেত্রে আমরা ব্রিক সিরামিক টাইলস ইউজ করেছি, স্টোন সিরামিক টাইলস ইউজ করেছি ডিজাইনের ক্ষেত্রে। আর কালার কম্বিনেশনের ক্ষেত্রে হোয়াইট এবং গ্রে রাখছি, কালার কম্বিনেশনের ক্ষেত্রে হোয়াইট এবং গ্রেটাই আমরা এখানে ইউজ করা হয়েছে। আর রুফটপে জাস্ট হালকা একটু লোবার দেওয়া হয়েছে, লোবার ডিজাইন করা হয়েছে। সিঁড়ি ঘরের জানালা ফুল হাইট জানালা দেওয়া হয়েছে সিঁড়ি ঘরেরও। আর বাদ বাকি যে আমাদের রুমের জানালাগুলো সেগুলো অ্যাজ ইউজুয়াল আমাদের 4.5 ফিট হাইটে রাখা হয়েছে। শুধু ফ্রন্ট সাইডের জানালাতে আমরা 7 ফিট হাইট রেখেছি। এই হচ্ছে আমাদের প্লিন্থ লেভেল আমাদের এখানে 30 ইঞ্চি ধরা হয়েছে। এই হচ্ছে আমাদের 3D মডেলটা হচ্ছে এই ক্যাটাগরিতে আসবে। আর আমাদের রেন্ডার আউটপুট 3D ভিউ হচ্ছে এটা, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা রেন্ডার আউটপুট ইমেজ। এখন আমরা যদি অ্যাপ্রক্সিমেট কস্টে চলে আসি, তাহলে এটার গ্রাউন্ড ফ্লোর যেহেতু 1609 আমরা ধরেছি, তাহলে আমরা যদি গ্রাউন্ড ফ্লোরের কস্টটা হিসাব করি তাহলে দেখব 1609। আমরা যেহেতু এটা পাইলিং ফাউন্ডেশনে যাচ্ছি, C2 পাইল ফাউন্ডেশনে আমরা এটা বিল্ডিংটা করা হবে, তাহলে আমরা এটার সাথে আমরা যদি 1609 এর সাথে আমরা যদি মাল্টিপ্লাই আমরা 2300 টাকা করে আমরা যদি গ্রাউন্ড ফ্লোরটা করি, তাহলে এখানে আসতেছে আমাদের 37 লক্ষ, অ্যারাউন্ড 40 লক্ষ টাকা আমাদের নিচতলার জন্য কস্ট আসতেছে। আর উপরের তলাগুলো আমরা যদি ধরি 1900 টাকা করে ধরি আমরা, তাহলে আসতেছে 31 লক্ষ টাকা। তাহলে 31 লক্ষর সাথে আমরা যদি 5 মাল্টিপ্লাই করি, তাহলে হচ্ছে 1,52,00,000। আর আমরা যদি ধরি 40 লক্ষ টাকা, তাহলে অ্যারাউন্ড আমাদের 2 কোটি টাকা। তাহলে আমাদের এই বিল্ডিং এর অ্যাপ্রক্সিমেট কস্ট আমরা ধরতেছি অ্যাপ্রক্সিমেট 2 কোটি টাকা। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আপনাদের কোনো ডিজাইনের এবং কস্টের ব্যাপারে কোনো মতামত থাকলে আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি ভালো থাকবেন, এবং পরবর্তী ভিডিও আমরা খুব শীঘ্রই একটি নতুন মডেল নিয়ে ভিডিও নিয়ে আসবো।